হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, গত 19 দিন আগেই আমি ডিম দিয়েছিলাম ইনকিউবেটর মেশিনের ভিতরে বাচ্চা ফোটার জন্য। আলহামদুলিল্লাহ, আমার সবগুলো বাচ্চাই মোটামুটি ফুটছে। দেখছেন, তখন কারেন্ট ছিল না, তার বিদায় এগুলো শরীর অনেক ঠান্ডা হয়ে গেছে, এই কারণে এগুলা সব লাইটের তলে গেছে, দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ। আর আপনারা খাবার জন্য কি ফিডটা দিবেন, কি ফিডটা ইউজ করবেন দেখেন। আমি দিছি সোনালি স্ট্যাটাস, যা বাজার মূল্য 60 টাকা কেজি। আপনারা অনায়াসে পেয়ে যাবেন। ব্লেন্ডারে গুঁড়ো করে দিবেন, তাহলে পাখিগুলার খেতে অনেক সুবিধা হবে। আশা করি বুঝতে পারছেন। আর সবসময় পানির পাত্রের ভিতরে মার্বেল বা ইট জাতীয় কোনো কিছু দিয়ে দিবেন, যাতে পাখির না ভিজে, এমন কিছু করে দিবেন আর কি। আমার এইগুলা ফোটার পরপরই আমি আবার মেশিনের ভিতরে ডিম দিয়ে দিই। এখানে 100 ডিম আছে। সবাই দোয়া করবেন যাতে আমার খামারে বারাকা দান করে আল্লাহ। তো উপর দিয়ে সবসময় একটা মেশিনের একটা ফটো করে দেবেন, তাহলে সুবিধা হইব ডিম ফুটার ক্ষেত্রে। আর একটা দুঃখের কথা কি বলবো গাইস, আমার যে আর্দ্রতা মিটারটা এটা পুরোপুরি নষ্ট। মেশিনটা কেনার পরে 2 দিন পরে দেখি আর্দ্রতা মিটারটা নষ্ট। এখন কি করবো, কিছু করার নেই গাইস। তাও আলহামদুলিল্লাহ আমার পুরোপুরি বাচ্চা অনেকগুলাই ফুটছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার কোয়েল পাখির জন্য অনেক দোয়া করবেন। দেখেন একটা কথা গাইস, আর এগুলার মা বাবা কিন্তু দেখাইতেছি, দাঁড়ান 1 মিনিট। যে এখানে এগুলার মা বাবা এখানে দেখেন, জায়গা কম থাকার কারণে কি করবো, তাই খাড়ের তলে দিয়ে দিতে হয়েছে। আর সবাই ধানের তুষ দিয়ে দিবেন, অবশ্য ভালো হবে। দেখেন পাখিগুলো কি করতেছে। আশা করি সবাই বুঝতে পারছেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।